হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকুমিকি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি এখন এসেছি আমার সেজে মাছুনির বাড়িতে। তো মাছুনির বাড়ির থেকে কিন্তু একটু দূরত্বে এই মন্দিরটা, এটা একটা শিব মন্দির দেখতে পাচ্ছ তোমরা সবাই। একটু ভিতর দিকে গেলে হয়তো ভালো করে বুঝতে পারবে। আর এখানে আমার নামে মাসিমণি একটা মানসিক করেছিল, তো মানসিকটা দেওয়ার জন্য মাসিমণি এসেছে। তো আমরাও এসেছি, আমি, মা, আমার হাজব্যান্ড এসছে, আমার ছোটো মামিমা এসছে, বোন এসছে, ছোটো মামিমার মেয়ে। তো আমরা সবাই আছি। আর এটা কিন্তু লম্বা লাইন পড়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো সবাই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর মাসিমণি এখানে স্নান করে দণ্ডি দেবে, সেই জন্য কিন্তু মাসিমণি এখানে স্নান করতে নামছে। আর এখানে হরি লুটের জন্য দেখো এখানে লুট দিচ্ছে সবাই। এখানে বেল, তারপরে শশা সব তো এরকম ছোঁড়াছুঁড়ি করছে। তো আমরা এই জন্য ওর থেকে একটু দূরত্বে ছিলাম। তারপর লাল আলু, মাসিমণি কিন্তু স্নান সারা হয়ে গেছে। মাসিমণি এরকমটাই ছিল যে পুকুর থেকে দণ্ডি দিতে দিতে পুরো সারা মন্দিরটা পরিক্রমা করবে 3 বার। তো সেই জন্য কিন্তু মাসিমণি এখানে দণ্ডি কাটছে, আর মা এখানে জলে ছিটে দিচ্ছে। আর আমি মাসিমণি কিন্তু আঁচল বা গামছা কিছু ধরে আছি, যেহেতু সঙ্গে থাকতে হয়। আর এত দুপুর রোদের মধ্যে কষ্ট করে মাসিমণি কাজটা করছে, ভাবো তোমরা, খুবই কষ্টকর ব্যাপার। যাই হোক, আর এই ছোটো মামার মেয়ে সঙ্গে আছে আমাদের সাথে। মন্দিরের মধ্যে ভিডিও করতে পারিনি কারণ তখন খুবই ভিড় আর একটা লম্বা লাইন, ওরকম সময় ভিডিও সত্যি একদম করা যায় না। তবু যেটুকুনি পেরেছি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করে রাখতে কিছুটা, কারণ তাহলে তোমাদের কাছে সামনে একটু দেখাতে পারবো তোমাদেরকে। পুরো ভিডিওটা আমরা কিন্তু করতে পারিনি। আর এখানে দেখো পুজোর জন্য এখানে কিন্তু পুজো কিন্তু অলরেডি এখানে চলছে। আর তার সামনে ধুনো পড়ানো হচ্ছে, সেজন্য ওখানে কিন্তু অনেক মায়েরা বসে আছে ধুনো পড়ানোর জন্য। যার যার হয়ে যাচ্ছে সে কিন্তু উঠে যাচ্ছে ওখান থেকে। একের পর এক সকাল থেকে কিন্তু অনেক নিয়মকানুন, আমরা কিন্তু অনেক সকাল সকাল চলে গেছি, প্রায় 8টার মধ্যে। তারপরে কিন্তু এখন হোমযজ্ঞ চলছে। একেবারে কিন্তু পুজোর সব কাজকর্ম চলছে। আর এই যে গরুটা দেখতে পাচ্ছ, ইনি অনেক দূর থেকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে এসছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা। ভাবো এই গরমে রোদের মধ্যে এসছে। আর এই সন্ন্যাসীগুলো এখন আসছে, পুরো মন্দিরটা পরিক্রমা করবে, তারপর ওরাও পুজোতে বসবে। একেবারে ওই জন্য সারা মন্দির, এখানে মা কালীর মন্দির আছে, পাশে শিব মন্দির আছে, মা মনসা মন্দির আছে। তো সব মন্দিরগুলো কিন্তু পরিক্রমা করছে সবাই মিলে। দেখো সব মন্দিরে কিন্তু ঢুকবে, ওরা পরিক্রমা করবে, কারণ এরপরে কিন্তু তারাই উঠবে কিংবা ঝাঁপ পড়বে, যেটাই বলো না কেন। সেই ভিডিওর পার্টগুলো কিন্তু পরের পার্টে আসবে। একটা ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো আমি দিতে পারছি না। আর তোমাদের হয়তো বেশি বড় হয়ে গেলে ভিডিওটা তোমরা হয়তো দেখতে চাইবে না, সেজন্য কিন্তু একটা পার্টের মধ্যে পুরো ভিডিওটা দিতে পারছি না। তবু যতটা পাচ্ছি ততটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা একবার দেখে নিও তোমাদের ওখানে কেমন কী নিয়মকানুন হয়। আমি তো এরকম নিয়মকানুন দেখলাম এখানে। অনেক সন্ন্যাসীরা কিন্তু এবার এসে কিন্তু বাবার কাছে এসে বসবে। এখানে কিন্তু অনেক লোকজনের সমাগম হয়ে গেছে অলরেডি, সবাই বসে আছে। ছেলেরাই কিন্তু একমাত্র তাড়াতে উঠবে, মেয়েরা উঠবে না। অনেক মেয়েরাও কিন্তু সন্ন্যাসী হয়েছে, কিন্তু তারা কিন্তু তাড়াতে উঠবে না, কারণ অনেকটা উঁচু থেকে পড়তে হয়, তো মেয়েরা সেটা পারবে না। আর এখানে দেখো একজন শিব, এখানে শিব সেজে আছে। এরকম শিব আছে, 2জন আছে, 2জন দুর্গা আছে। দেখতেও খুব ভালো লাগে, একটা সুন্দর একটা পরিবেশ। যারা দেখোনি তারা কিন্তু ভিডিওটা দেখো, পুরোটা দেখলে বুঝতে পারবে। গ্রামগঞ্জে যেটা হয়ে থাকে, শহর অঞ্চলে কিন্তু এটা দেখাই যায় না বলতে গেলেই চলে। তাকে কত ছোটো ছোটো বাচ্চা ওপর থেকে পড়বে, ঝাঁপ পড়বে, তখন তোমরা দেখতে পাবে পরের পাটে।
ওখানে কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু বসে পড়েছে অলরেডি, জায়গা নিয়ে বসতে হবে। এবার কিন্তু ঠাকুরের মাথায় ফুল চাপানো হবে, সেই দৃশ্যটা তোমরা দেখতে পাবে এখানে। কিন্তু আমি যেহেতু অনেকটা দূরে ছিলাম আর ওখানে অনেক সন্ন্যাসীরা ছিল, সেই জন্য খুব ভালো করে কিন্তু বোঝা যাচ্ছে না, তবু চেষ্টা করছি তোমাদেরকে একটু বলে দেওয়ার, প্লাস একটু দেখানোর চেষ্টা করছি। অনেকটা যেহেতু দূরে আছি বলে অতটা হয়তো ক্লিয়ার বোঝা যাবে না। ঠাকুরের মাথায় কিন্তু ওই ত্রিশূলের মাথায় কিন্তু ফুল চাপানো হয়েছে। ওই ফুলটা যতক্ষণ না আশীর্বাদ স্বয়ং শিব ঠাকুরের আশীর্বাদ যতক্ষণ না ঠাকুর দেবে, ততক্ষণ কিন্তু কেউ তাড়াতাড়ি উঠতে পারবে না। তো ফুলটা চাপানো হয়েছে, ফুলটা যতক্ষণ না হাতে এসে পড়বে ততক্ষণ কিন্তু ঠাকুরের সম্মতি কেউ পাবে না। সেই জন্য কিন্তু ঠাকুরকে সবাই ডাকাডাকি করছে। বেশ অনেকক্ষণ সময় লাগছিল ফুল পড়তে। কত ছোট্ট করে একটা ফুল দেখা যাচ্ছে হয়তো ত্রিশূলের মাথায়। অনেকটা দূরে আছি আমি, ওই জন্য হয়তো ভালো করে ক্লিপটা তোমরা হয়তো বুঝতে পারছো না। ভাবো আমার সামনে কত লোকজন বসে আছে। তার আগে অবশ্য অঞ্জলি হয়ে গেছে, তখন দুপুর বোধহয় 2-2:30 বাজে এরকম। কি প্রচণ্ড রোদ, আর বুঝতে পারছো চারিপাশে কোনো ছাউনি দেওয়া নেই। এই গরমের রোদের মধ্যে সবাই বসে আছে কত কষ্ট করে। এখন তাও বলতে গেলে এখন 4টে বাজে। এটা কিন্তু সেই সময়কার ভিডিও। স্বয়ং বাবা সম্মতি দিলে তবেই কিন্তু সবাই দাঁড়ায় উঠতে পারবে, মানে বাদবাকি যেটা চড়ক আর কি, সেই একদম শেষ পজিশনে চলে এসছে। তো অনেকে যেমন চড়ক গাছে কিন্তু ঘোরে, এটা কিন্তু চড়ক গাছে ঘুরবে না, তোমরা ঘরের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সবাই কিন্তু বাবাকে ডাকছে, এখনও কিন্তু ফুল পড়েনি। দেখো সবাই কিন্তু হাত তুলে বাবাকে ডাকছে। তোমরা কিন্তু পার্ট 2 দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট করতে কিন্তু একদমই করো না। পার্ট 2 অবশ্যই খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। কোনো সমস্যা হলে কিন্তু ফুল পড়তে একটু দেরি হয়। আর এই দেখো তারাটা, যেটার উপরে উঠে কিন্তু ওপর থেকে ঝাঁপ দেবে। এই যে এখানে কিছু খড় বিছানা আছে, এর উপরে কিন্তু কাঁটা দেওয়া থাকবে। সেই কাঁটার এই যে কাঁটা নিয়ে যাচ্ছে, দেখো একটা কাঁটা গাছ, এই কাঁটাগুলো কিন্তু বিছানো থাকবে। এর ওপরে কিন্তু ওই ওপর থেকে ঝাঁপ দেবে এর ওপরে। মেয়েরা অবশ্যই একদমই না, ছেলেরা। কাঁটা গাছ দেখতে পাচ্ছ তোমরা, এই কাঁটাগুলো কিন্তু খড়ের উপর বিছানো থাকবে, ওর উপর থেকে কিন্তু ঝাঁপ দেবে। আর নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, দেখতে বলো না। টাটা।